জিনিস ভেবে দেখো, যে শুটিংটা সেদিন করে এলে, যেদিন ওটা রিলিজ করবে তুমি দেখো তুমি অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। নিয়ে নিও। জাহ্নবী, মেয়েটা কোথায় গেল বলো তো? এখানেই তো ছিল, এখন দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ সত্যি তো, এখানেই তো। ওই দেখো মেজো কাকিও নেই, দেখো কিরকম দাঁড়িয়ে সময় নষ্ট করছে, দেখো। দাঁড়াও আমি আসছি। কি ব্যাপারটা কি তোমার? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? তোমাকে তো এটা কাজ দেওয়া হয়েছিল নাকি? আশ্চর্য ব্যাপার। হাতে ট্রে নিয়ে জুস নিয়ে মডেলের মতন দাঁড়িয়ে আছো। দেখতে পাচ্ছ যে এত গেস্ট এসছে, কেটারাররা পাচ্ছে না সামলাতে। যাও গিয়ে কাজ করো, সার্ভ করো। ওর কোনো দোষ নেই জাহ্নবী, আমি ওকে আটকেছিলাম, আমি কথা বলছিলাম ওর সাথে, ওর কোনো দোষ নেই। জানি আমরা ছোট, যে ওর কখনোই কোনো দোষ থাকে না। তুমি সব সময় ওকে সাহায্য করো, কিন্তু কি করব বলো, বাড়িতে তো এত গেস্ট, একটু ওকে এখন কাজটা করতে দাও, পরে গল্প করো। চলো। ছোট, আমি আসছি, তোমার সাথে পরে কথা বলবো। জাস্ট এক মিনিট। হ্যাঁ, আজ ওয়েডিং অ্যানাউন্সমেন্টের আগে গরিমাকে আমার আর রোশনের ব্যাপারে সত্যি কথা জানিয়ে দিতেই হবে। এটাই সুযোগ। এই জাহ্নবী, আমি এইমাত্র রাজেশকে দেখলাম সুরঙ্গম আন্টির সঙ্গে। কি? আরে হ্যাঁ, আমার মনে হয় নীলাব্জ আঙ্কেল না ব্যাপারটা জানে না। ওকে গাড়ি থেকে নামতে দেখে আমি হন্তদন্ত করে তোমার কাছে আসলাম খবরটা দেবো বলে। সুরঙ্গম আন্টির সঙ্গে রাজেশ? কি ব্যাপার বলো তো? হতে পারে, ওরা পরিচিত তো, একে অপরকে চেনে। সুরঙ্গম আন্টি মেবি ওকে ইনভাইট করেছে। এক্সকিউজ মি, মে আই? গরিমা, তোমার সঙ্গে কিছু কথা আছে। এই গরিমা, আরে চলো সেলফি তুলতে। আরে না, কিছু একটা ঘটনা ঘটেছিল না ওদের সঙ্গে মাঝখানে? জানি না বাচ্চা ওকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। রিয়াক্ট করার কি আছে? যা হয়েছে ওই রোশনাইয়ের জন্য হয়েছে। রোশনাই তোর সাথেই চলে যাচ্ছে। আর এদের ভেতরে ভেতরে কি ব্যাপার না, আমি সত্যি বুঝতে পারি না। এই শোনো, তুমি এই কথাটা এখন কাউকে বলবে না, ঠিক আছে? আমি মেজো কাকিমণিকে ব্যাপারটা জানাচ্ছি। ওকে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।